শেখ হাসিনাকে যদি 10-12 ফাঁসি দেওয়া হয় তারপর হাসিনার শাস্তি কম হবে মিয়া। শেখ হাসিনা যেদিন মারা যাবে ইবলিস শয়তান হাসিনার মুখের উপর প্রস্রাব করবে। দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা পড়ার জন্য ঢাকায় এসেছিলাম। হাসিনার আমলে পুলিশ আমাদেরকে তাজা বুলেট উপহার দিয়েছে। আপনারা দেখেছেন রমনা থানার এডিসি হারুন দেলোয়ার হোসেন সাঈদীর লাশকে এক হাত দিয়ে ভাবে অ্যাম্বুলেন্সে ফেকা দিছিল। পরবর্তীতে ছাত্রলীগের নেতাকর্মীরা লুচ্চামির কারণে ওর হাত পা ফিটায় ভাঙা দিছে। আল্লাহর বিচার। আমরা বলতে চাই দেলোয়ার হোসেন সাঈদীর জানাজা ঢাকা শহরে তোমরা হতে দাও নাই। হাসিনা যদি এনডিআই মারা যায় হাসিনার লাশ এই বাংলাদেশে অবাঞ্ছিত ঘোষণা করা হবে। সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য 2টা লাশ 2টা কবর খোঁড়া হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য তাকে প্রথমে রাঙ্গুনিয়ায় মাটি দেওয়ার কথা ছিল সালাউদ্দিনকে। শেখ হাসিনা রাঙ্গুনিয়া মাটি দিতে দেয় নাই, তাকে রাজনে নিয়ে এসেছে। পৃথিবীর ইতিহাসে একটা ইতিহাস, এই যে সালাউদ্দিন কাদের চৌধুরীর জন্য 2টা কবর খোঁড়া হয়েছিল। হাসিনা লাশ নিয়েও রাজনীতি করছে, কবর নিয়ে রাজনীতি করছে। এই জন্য বলে যারা হাসিনার জন্য মায়া কান্না করতেছ, তোমাদের মা হাসিনা কবরেও শান্তি পাবে না, দুনিয়ায় তো শান্তি পাবে না। হাসিনার অধপতন শুরু হয়ে গেছে আসমান থেকে পয়সালা। অতএব হাসিনার পক্ষে যারা স্বামী শিকার মতো এই যে চেঁচামেচি করতেছ, তোমাদের চাপা চুপা বেরেক করে দেওয়া হবে আগামী দিনে। এই যে আমি হকার, সমগ্র বাংলাদেশের মানুষকে বলবো, আমি হয়তো মারা যেতে পারে, আওয়ামী লীগের দুষ্কৃতকারী কামা হয়তো আমাকে হত্যা করতে পারে, কিন্তু মনে রাখবেন আপনাদের দায়িত্ব, যদি মুসলমান হয়ে থাকেন আর দেশপ্রেমিক হয়ে থাকেন, মৃত্যুর 1 সেকেন্ড আগ পর্যন্ত আওয়ামী লীগ বিরোধী হয়ে থাকবেন। ইনশাআল্লাহ হাসর মিজান পৌঁছাতে আল্লাহর কাছে আপনারা মাপ পেয়ে যাবেন। শেখ হাসিনাকে যারা ভালোবাসে তারা মুসলমান না, যারা শেখ হাসিনার দল আওয়ামী লীগকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করতে চায় তারা মুসলমান না, তারা ইহুদি, তারা জালেম, তারা ফ্যাসিস্ট, তারা জালেম। আজকে দুঃখ হয়, আমি একজন হকার, হাসিনার সাথে তো আমার ব্যক্তিগত শত্রুতা নাই, আওয়ামী লীগের সাথে আমার ব্যক্তিগত শত্রুতা নাই। আমি একজন খেটে খাওয়া হকার, কেন হাসিনার বিরুদ্ধে হুঙ্কার ছাড়তেছি? কারণ আমি 17 বছর হাসিনার উপরে অ্যানালাইসিস করেছি। আমার নিজের বিবেক দিয়ে চিন্তা করে দেখেছি 1000 বার যে হাসিনা মানুষের কাতারে নাই, হাসিনা আছে জানোয়ারের কাতারে। এরপরে যারা হাসিনাকে বলে আগের সরকার ভালো ছিল, ওর জন্ম হয় আখ খেতে নাইলে ধান খেতে হয়েছে। যারা বাংলাদেশের এই যে ছাত্র জনতার রক্ত রঞ্জিত এই বাংলাদেশে দাঁড়িয়ে যে সমস্ত রিক্সাওয়ালা, বিভিন্ন ওই যে ফুটপাতের লোকেরা বলে আগের সরকার ভালো ছিল, আমি সুর ওদের জন্মের সমস্যা। হাসিনা তো কোনো মানুষ ছিল না মিয়া, হাসিনা ছিল 90 হিটলার, 90 ফারাউন, 90 নমরুদ হাসিনা। শেখ হাসিনাকে যদি 10-12 ফাঁসি দেওয়া হয় তারপর হাসিনার শাস্তি কম হবে মিয়া। শেখ হাসিনাকে আমি বলছিলাম শেখ হাসিনার মৃত্যু এত সহজে হবে না। হাসিনা পচে গলে দুর্গন্ধ ছড়িয়ে পৃথিবীর মায়া ত্যাগ করবে। হাসিনার মাংস, হাসিনার রক্ত সবকিছু ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে হাসিনা ইন্তেকাল করবে। হাসিনা যেদিন মারা যাবে, শেষ কথা বলে প্রিয় দেশবাসী, শেখ হাসিনা যেদিন মারা যাবে ইবলিস শয়তান হাসিনার মুখের উপর প্রস্রাব করবে। হাসিনা হচ্ছে ইসলামের জঘন্যতম দুশমন। হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা মসজিদের ভিতরে আওয়ামী লীগের কার্যালয় বানানোর পায়তারা করেছে। আমরা জানি আল্লাহর ঘর মসজিদ, ওখানে কথা হবে ইসলামের কথা, আল্লাহর কথা। হাসিনা ওই মসজিদের ভিতরে তার বাবা বঙ্গবন্ধুর বয়ান শুরু করেছিল। হাসিনা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে আমাদেরকে পূজা উচ্চনায় ব্যস্ত রেখেছিল। হাসিনা সমগ্র বাংলাদেশের কোমলমতি শিক্ষার্থীদেরকে বঙ্গবন্ধুর পায়ের কাছে মাথা নত করেছে। আপনারা দেখেন নাই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজে শেখ মুজিবের একটা ছবি রেখা সিরিয়ালে মাথা নত করাইছে। এই মুসলমানের মাথা নত হবে আল্লাহর কাছে। হাসিনা বাংলাদেশের ছাত্র সমাজের মাথা নত করাইছে শেখ মুজিবের কাছে। লজ্জা! যারা এখনো বলে আওয়ামী লীগ ভালো ছিল, যারা এখনো বলে আগের সরকার ভালো ছিল, ওরা হাইব্রিড, ওরা পরগাছা, ওরা দুষ্কৃতকারী, ওদের বিষ দাঁত ভেঙে ফেলা আমাদের ইমানি দায়িত্ব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।